শুভ অষ্টমী সবাইকে। জানি অষ্টমীটা চলে গেছে, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে একটু লেটই করে ফেলেছি। হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে কোথাও না, আমাদের এলাকার পুজো দেখাবো। মানে আমাদের গ্রাম এলাকায় যেগুলো পুজো হয়, যেমন নলডুগাড়ি, পাথুরিয়া, তারপরে সিন্দ্রানি, এই তিনটে জায়গায় এত সুন্দর পুজো হয় আর কোথাও যাওয়ার প্রয়োজনই হয় না। কিন্তু আমরা বাঙালিরা, তাই না, আমাদের একটা আলাদা আবেগ, ইমোশন এই দুর্গাপুজো নিয়ে। প্রতি বছর 12টা মাস আমরা অপেক্ষা করি মায়ের জন্য। তো দেখো, দেখতে দেখতে কিন্তু পুজোও শেষ, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের খাতায় পুরো রয়ে গেছে এত সুন্দর জলজান্ত হয়ে। আজকে আর কোথাও না, আজকে দেখাবো নলডুগাড়ি, পাথুরিয়া, সিন্দ্রানি। আর এদিকে দেখো, আমরা ঢুকে পড়লাম স্বপ্নপুরীতে। এটা হচ্ছে চরমণ্ডল স্কুলে। এত সুন্দর পুজোটা হয়েছে, তোমাদের চলো একটু দেখাই আর তোমরা দেখে নাও। অনেক তো কলকাতার পুজো দেখেছো, কল্যাণী, বাতকুল্লা, বনগা। তো গ্রামের পুজোটার কিন্তু আলাদাই একটা মানে ঐতিহ্য থাকে, তাই না? মানে তুমি যেখানেই যাও না কেন, ঘুরে ফিরে তোমার বাড়ির জিনিসটাই সব থেকে বেশি বেস্ট লাগে, সেটা যতই কম অ্যারেঞ্জমেন্ট হোক না কেন আর যাই হোক। তো ভিতরে কিন্তু প্রথমে দেখলাম প্যান্ডেলটা এত সুন্দর লাগলো, ভিতরে দেখে ঢুকেই দেখি যে স্বপ্নপুরী, সত্যিই স্বপ্নপুরী। দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে থিমগুলো করেছে। মহাদেব কিন্তু স্বয়ং এখানে বসে আছেন, কি যে ভালো লাগছে দেখে। আর মহাদেবকে দেখলে তো মনটা একটা আলাদাই শান্তি লাগে। তো এখানে ঝর্ণার ভিতর মহাদেবকে দেখলাম। আর রাত্রেবেলার লাইটিংটা যে এতটা সুন্দর হবে আমি না কোনোদিনও কল্পনা করিনি, কারণ আজকে আমি সকালের দিকে এই প্যান্ডেলটা এসেছিলাম, কিন্তু তখন তো লাইটিং ছিল না। তো রাত্রেবেলা আমার বরকে খুব করে রাজি করিয়েছি, বলছে আগের দিন গেছো কল্যাণী, আজকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলছি না, কোনোভাবেই শুনবো না, কারণ পুজো আমরা এই 5টা দিন অপেক্ষা করি প্রতি বছর। একটা বছর কত কেনাকাটা সব কিছু এই পুজোতে আমাদের সমাপ্তি হয়। তো আমি কোনোভাবে মিস করতে চাই না। তো দেখো, আমার মেয়েকে একটা জামা পরিয়েছি, ওটার পিসিমণি দিয়েছে। তো ও না খুব একটা কমফোর্টেবল ফিল করছিল না, জানি না কেন, ওর মনে হয় বেশি একটা পছন্দ হয়নি। তারপরে তো ঢুকে পড়লাম, আর মায়ের মুখটা যে কি অসাধারণ হয়েছে। মা, তুমি তো আবার একটা বছর পর আসবে, তোমার অপেক্ষায় সারাক্ষণ থাকবো। তো তারপরে কিন্তু এই যে একটা ভিডিও করছিলাম, মানে তোমরা তো বুঝতেই পারছো, আমার পেজে দেখেও নিয়েছো। তো যাই হোক, এখন কিন্তু আমরা প্রথম থেকে শুরু করেছি নলডুগাড়ি দিয়ে। আর রাস্তায় এতটা জ্যাম ছিল, রাস্তার জ্যামটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অতটাও ভালো লাগছিল না যে সারাক্ষণ ভিডিও করব। তারপরে আমার বর কিন্তু অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি না, অনেক বলে কয়ে একটু ভিডিও করাতে হয়। ভিডিও করার প্রসেস জানি, তারপরেও সেই রকম ভিডিও করে দেওয়ার লোক না থাকলে যেটা হয় আর কি। তারপরে কিন্তু নলডুগাড়িটা দেখলাম, এত সুন্দর করে প্যান্ডেলটা হয়েছে আর মায়ের মুখটাও অসাধারণ হয়েছে, কি যে ভালো লাগছিল। তারপরে কিন্তু 3জনা মিলে নলডুগাড়িটা ঘোরাঘুরি করলাম। তারপরে বললাম এখানে আর থাকা দিয়ে দরকার নেই, তারপরে চলো আমরা যাই একটু সিন্দ্রানি। তারপরে আসার পথে আমাদের বাড়ির কাছে যে প্যান্ডেলটা আছে সেইখানে দেখব। আর এখানে কিন্তু আমরা এসে গাড়িটা রেখে দিলাম। তারপরে ভাবলাম একটা ভিডিও করব, তার ভিতর গাড়ি চলে আসলো, কি আর করা যাবে। তারপরে কিন্তু চলে গেলাম এই যে আমাদের সিন্দ্রানি প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা জানি না আমি কি হয়েছে। আর এখানে তোমরা অনেকে জানো যে এখানে অনেক ইউটিউবাররা এসেছিল দশমীর দিনে, কিন্তু আমার সত্যি কথা বলতে মানে সেইভাবে যাওয়া হয়নি। আর বাড়িতে ছিলাম, কিন্তু ছিলাম না আর কি, সরি। তারপরে দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা হয়েছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা ইন্দ্রপ্রাস। মানে যাই হোক, কি বলবো, ভীষণই। আর এখানে ঠাকুর দেখতে গেলে তুমি যতই বড় ক্রিয়েটার হও আর যতই ভালো মানুষ হও, তোমার কিন্তু লাইন দিতেই হবে। তাই কিন্তু প্রথম থেকে আমরা লাইন দেওয়া শুরু করেছি। আর লাইন তো দেখে আমার মাথায় হাত, ভাবছিলাম এই লাইন শেষ করতে কতটাই টাইম লাগবে। কিন্তু বিশ্বাস করো, প্রতি বছর কিন্তু এর থেকেও বেশি দূর লাইন হয়। আজকে তো এই যে সবার লাস্টে দাঁড়িয়েছে, আমার বর এসে দাঁড়িয়ে পড়েছে। তারপরে কিন্তু অনেকটা টাইম লাইন বেশি একটা মানে থাকে না, খুব তাড়াতাড়ি করে টানে। ওই 10 মিনিটের ভিতর কিন্তু প্যান্ডেলের সামনে চলেও এসেছিলাম, ভীষণই ভালো লাগছিল।
আর পুজোর প্যান্ডেলে এরকম গান শুনলে কেই বা ঠিক থাকতে পারে, যারা আর কি মিউজিক লাভার, মানে এই সমস্ত ভিডিও ফটো তারপরে গান নাচ ভালোবাসে, তাদের কাছে তো একদম মানে সেটা একটা স্বর্গপুরী মনে হবে। তারপরে দেখলাম মায়ের মুখটা, আর দেখো কত লোক হয়েছে। মানে আজকে না বৃষ্টি হয়েছিল দিনের বেলা, রাত্রেবেলা ভাবিনি যে আসতে পারবো, কিন্তু রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম, তাই জন্য কিন্তু এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি। আর এটা হচ্ছে আমাদের এলাকার পুজো, ভালো তো লাগারই কথা, তাই না বলো? ঠাকুর দেখতে এসে তো মনটা ভীষণই ভালো হয়ে গেল। তারপরে মেইন কথা, আমার বরের পেয়েছে খিদে, বলছে কি তাড়াতাড়ি করে চলো, এই সিন্দ্রানি একটা মানে রেস্টুরেন্ট আছে যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমি বলছি কি এত দূর যাবে, এই আশেপাশ থেকে খেয়ে আসি। আমার কথা শুনলো না। তারপরে আর কি করা, মেলার মাঠটা দেখো ঘুরতে শুরু করলাম একটুখানি, তারপরে বলল ঠিক আছে আর থেকে লাভ নেই, মেয়েরও খিদে পেয়েছে। তারপরে বেরিয়ে পড়লাম সিন্দ্রানি থেকে অনেকটা দূরে। তো গিয়ে দেখি সেইখানে বিরিয়ানি আজকে শেষ, মানে আর হবে না। তারপরে সেখান থেকে বাসা থেকে বিরিয়ানি খেয়ে চলে এলাম এই যে আমাদের মানে চরমণ্ডলে, সরি আমি এটা চরমণ্ডল বলে ফেলছি, কিন্তু এটা চরমণ্ডল না, এটা পাথুরিয়া। এইখানে থিম হয়েছিল হচ্ছে নবরাত্রের একটা থিম, সুন্দর করে আর কি প্রদীপ দিয়ে ডেকোরেশন করেছে। প্রতি বছর কিন্তু এর থেকে আরও বেশি ভালো হয়, প্রতি বছর ইউনিক কিছু হয়। আগের বার তো স্বয়ং মহাদেবের একটা কিছু হয়েছিল, সেটা আমার এই চ্যানেলেই আছে, মানে পেজেই আছে। তারপরে কিন্তু ঢুকে মায়ের দর্শন করে নিলাম। মা যে কত সুন্দর হয়েছে, মা তো এমনিই সুন্দর হয়। তো তারপরে কিন্তু এখানে মাকে দর্শন করে তারপরে বেরিয়ে পড়লাম, এখন যাব বাড়ির উদ্দেশ্যে। মানে আজকে আমরা 3টে প্যান্ডেলই ঘুরলাম। তো এখানে কিন্তু অনেক দূর থেকে লোক আসে এই দুর্গাপুজো দেখতে। আমাদের এই এলাকার দুর্গাপুজো দেখলে আর কোথাও দেখা লাগে না, খুবই ভালো পুজো হয়। বাবার বাড়িটা জানো তো, আমাদের বাড়ি যেহেতু রসুল্লাপুর, ওইখানে দুর্গা মায়ের পুজো তেমন হয় না, কিন্তু লক্ষ্মী পুজো দরাবপুর বল্লভপুর তারপরে চৌগাছা খুব ভালো হয়। এবার চেষ্টা আছে যে একটু চৌগাছায় যাব। তো দুর্গা পুজো তো বেশি একটা হয়ই না বলতে গেলে, তাই জন্য বাবার বাড়িটা এবার চাই না। তো ব্লগটা কেমন লাগলো বলো।